যেই দুরূদ করে তার দুরূদ কোটি কোটি ফেরেশতারা থাকে। এই দুরূদ রওজায়ে মুবারকে পৌঁছানো হয়। এই জন্য দুরূদ শরীফ সবসময় উপকারী, বিভিন্ন ধরনের উপকারী। মানুষের বিভিন্ন বালা মুসিবত, অর্থ সম্পদ ইত্যাদির জন্য দোয়াও চায়, চেষ্টাও করে। দুরূদ শরীফের মাধ্যমে তার সব বালা মুসিবত দূর হইতে পারে, গ্যারান্টি আছে হাদিসে পাকের মধ্যে। কিন্তু বস্তু দুনিয়া, মানুষের দিল ওইদিকে যায় না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যে সমস্ত ব্যবস্থা আমাদের জন্য করছেন, সার্বিক বিষয়ে মুসিবত দফা করার জন্য, নিজের প্রয়োজন মেটানোর জন্য, এর চাইতে বড় ভালো ব্যবস্থা পৃথিবীর কেউ করতে পারবে না। কোনো জ্ঞানীও না, কোনো কৃষকেও না, কোনো বিজ্ঞানীও না। শতবার বলার পরেও কেন জানি মন যায় না। চোখের সামনে দেখি বস, মরীচিকার উপরে আমরা বিশ্বাসী, আত্মা দেখা যায় না। তাই আত্মার প্রয়োজনের উপরে আমরা বিশ্বাসী না। হাতে পায়ে শরীরের কোনো অঙ্গে ঘা দেখা দেয়, কেটে যায়, ডাক্তারের পিছনে টাকাও খরচ করি, দৌড়ও পাড়ি, সময়ে দিই। কিন্তু শরীর যে কিছুই না, আত্মা না থাকলে 100 ভাগ বোঝার পরেও আত্মার ক্ষুধা লাগে, তার খাদ্যের চিন্তা নাই। আত্মা ঘা ধরে, দূর করার চিন্তা নাই। এই উদাসীনতা মুসলমানদেরকে আমলান কার্যত ইসলামের থেকে দূরে রাখতেছে, দূরে ফেলায় দিতেছে। খুবই আহাম জিনিস। ওয়াজ তো করতেছি, শুনতেছেন, শুনাইতেছি, মন যায় না, মন যায় না। বিশ্বাস কামেল হয় না। কেন জানি হয় না। আমরা জানি শয়তান 24 ঘন্টা লেগে থাকে। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। শয়তানের এজেন্ট নফসে আম্মারা আমার ভিতরে আছে। কোনো দেশের ভিতরে আরেক দেশে হস্তক্ষেপ করে কিভাবে? তার কিছু এজেন্ট থাকে ওই দেশে, তাদের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক করে আরেক দেশের প্রেসিডেন্টও ঢুকে, মন্ত্রী মিনিস্টাররা ঢুকে পরামর্শ করে। আর সার্বিক দায়িত্ব পালন করে এজেন্ডারা। সারা পৃথিবীতে এই নিজাম। কূটনৈতিক সম্পর্কের নামে গোপনভাবে দেশে ঢুকে দেশের পরিস্থিতি চিন্তা ভাবনা করে তাদের স্বার্থ উদ্ধার করে। একবার দুইবার আসে বড় পর্যায়ে, আর ভিতরে এজেন্ডা তৈরি করে। সারা দিন, সারা সময়, সারা বৎসর, সব সময়, বৎসরকে বৎসর তারা এই দেশে তাদের স্বার্থে, তাদের দেশের স্বার্থে কাজ করে, তাদের আদর্শের স্বার্থে কাজ করে। ঠিক শয়তান
সারা পৃথিবীর মুসলমানকে বিভ্রান্ত করা, ঈমান হারা করা, এর জন্য সে নিজেও আসে। এজেন্টরা যে আসে, গোয়েন্দারা আসে, কেউ টের পায় না। নফসে আমারা হইল তার এজেন্ট, আপনার শরীরের ভিতরে আছে। সে আপনার দিলের উপরে কাজ করে, ব্রেনের উপরে কাজ করে, বোঝা যায় না। ঈমান থেকে, সুন্নত থেকে মনকে সরায় দেয়। এটা হলো অন্তরের রূপ ধরায় দেয়। এই ব্যাপারে উদাসীনতা, গাফলত আমাদের অনেক বেশি। চোখের সামনে লাভ, নগদ স্বাদ ছাড়তে মনে চায় না। অনেকে বুঝাও বলে আল্লাহ দয়ালু, আল্লাহ মাফ করে দিন। এই ভাইরা আমার, নিজেকে নিজে না চিনলে পৃথিবীর কারো দ্বারা নিজের কল্যাণের আশা করা ঠিক না। একমাত্র আল্লাহ জাল্লা শানুহুই নবী আলাইহিস সালামকে মাধ্যম বানিয়েছেন। আপনি আমার মূলত কল্যাণকারী আল্লাহ। এই ঈমান যার যত মজবুত হবে, সে তত দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে শান্তি পাবেই। মাধ্যম হইল সুন্নতে রসুল, তরিকায়ে রসুল, ওনার কর্মসূচি বাস্তবায়ন মহাব্বতের সাথে। অন্যের কল্যাণকামী হওয়া, অন্যকে কষ্ট দেওয়া কখনো মনে না আসে। কষ্ট পাইলেও তাকে কষ্ট না দেওয়া, এটা নবিয়ানা খাসলত। মনে রাখতে হবে। আজকে বিশ্বে মুসলমানদের দুরবস্থার অন্য কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। তাদের এই অবস্থান, এটার মাত্র একটাই কারণ আমি তালাশ করে পাই। আপনারাও চিন্তা করে দেখেন, মুসলমানরা খণ্ড বিখণ্ড। একজন আরেকজনের শুভাকাঙ্ক্ষী না। সামগ্রিকভাবে, যে কারণে আমাদের ঐক্য শক্তি নেই। বিদেশি কালচার, তাহজিব, তামাদ্দুন, অমুসলিমদের সংস্কৃতি, তাদের চরিত্র আমাদেরকে গ্রাস করতেছে। বিশেষভাবে যারা জীবনের প্রথম স্তরে আছে, জীবনের প্রথম স্তরে আছে যুবকরা। বাল্যকাল তো কোনো হিসাবের না, মানুষের কাছেও না, আল্লাহর কাছেও না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ছোট বাচ্চায় কোনো ত্রুটি করলে, এমনকি যদি এমন কাজ করে যে হাত কাটার দরকার, কতল করার দরকার, তো ইন্টারন্যাশনাল আইন, পাগল ছোট বাচ্চা, তাদের উপরে ফাঁসি নেই। বুঝে না এরা। এই যৌবনকাল, এটা হলো মানুষের প্রথম জীবন। আর এটা খুব কঠিন জীবন। সবচেয়ে দুনিয়ার মধ্যে মানুষের কঠিন জীবন হইল যৌবনকাল। চিন্তা করে দেখেন, বৃদ্ধকালেও কষ্ট হয়, কিন্তু এর চেয়ে কম। বৃদ্ধকালে অঙ্গ প্রত্যঙ্গে কাজ করে না, এই অঙ্গ প্রত্যঙ্গের গুণা শেষ।
নেকি, এটা আল্লাহর দয়া। যৌবনকালে যে নেকি করছিল, যে হারে নেকি করছিল, বৃদ্ধকালে পারে না। আল্লাহ পাক বলেন, যৌবনকালে যে হারে ইবাদত করছে, যে হারে সব লাভ করছে, দুর্বল হয়ে যাওয়া এটা তো তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার সিদ্ধান্ত। আমার আম্মির হুনুনা কিছু। অতএব যৌবনকালে সে যে পরিমাণ ইবাদত করতো, এই পরিমাণ সওয়াব তার মৃত্যু পর্যন্ত চালু রাখো। আর বৃদ্ধকালে তো হাত গুনাহ করতে পারে না, চোখে গুনাহ করতে পারে না, মনের মধ্যে আসে। আল্লাহ বলে দিছেন যে ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা ওয়াসওয়াসাত বিহি সুদুরুহা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এটা মনের মধ্যে অনিচ্ছায় আইসা যায়। আল্লাহ বলেন, আমি সেটা গিরিফত করি না, ধরি না। এমনকি ফেরেশতা যাতে এটা লিখতে না পারে, বুঝতে না পারে, এই জন্য ফেরেশতাকেও বুঝার ক্ষমতা দেয় নেই। বরং মনের মধ্যে যদি বিভিন্ন অস্বসা খারাপই আসে, সে বলেও না, করেও না, তাকে আমি এক্সট্রা মুজাহাদার সওয়াব দান করি। গুনাহ কমে যায়। এই জন্য পরিণামে দেখা যায় মুসলমান জান্নাতে যাবে বেশি। হুজুর বলছেন, একটা গরুর শরীরের মধ্যে যদি সবটি চুল চাল কালো থাকে আর একটা সাদা থাকে, সবটি সাদা একটা কালো, ওই সবটি সাদা একটা কালো, সবটি সাদা জান্নাতে যাবে, ওই একটা কালো জাহান্নামে যাবে। এটা উপমা স্বরূপ বুঝাইছেন। যারা তওবা করবে না, অপরাধের উপরেই তার মৃত্যু, বৃদ্ধ হওয়া সত্ত্বেও, বোঝা সত্ত্বেও করে না, তবু আল্লাহর দয়া এই। তাই মুসলমানরা যদি ঈমান নিয়ে মরতে পারে, তাহলে আল্লাহ পাক শেষ পর্যন্ত তাকে মুক্তি দিবেন, জান্নাতে যাবেন। এই জন্য জান্নাত সংখ্যাও বেশি, বড়ও বেশি, আর জাহান্নামের সংখ্যাও কম, ছোট ছোট। এর মূল কারণ এই, যৌবনকালটা পার করতে পারে যদি সে ভালোভাবে, মৃত্যু পর্যন্ত যৌবনকালের ইবাদতের সব সে পাইতে থাকবে, বৃদ্ধকালেও পাবে। আর যৌবনকালে যদি গুনাহ কিছু হচ্ছিল, হয় হাতের পায়ের দ্বারা, এগুলো অটোমেটিক শেষ, জীবন নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। একটা বিশেষ কাল যৌবনকালের পরে, বৃদ্ধকাল অনেক দিন থাকে, 60-এর পরের থেকে ধরা হয়। পুরাপুরিভাবে 60-এর পরে মানুষ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, অঙ্গের দ্বারা গুনাহ করে না। এরপরে যদি 5-10 বছর বাঁচে, খালি কোরআন শরীফ পড়ে, তওবা করে, মানুষের দ্বারা দোয়া করায়, হুজুরদের দ্বারা দোয়া করায়, আল্লাহ আল্লাহ করে, জিকির আজকার করে, ফলে যৌবনকালে কিছু গুনাহ হয়ে থাকলে এটা এখানে কেটে যায়। ভাইয়েরা আমার, তাই যৌবনকাল এটা হলো সবচেয়ে কঠিন সময়। আপনারা দেখতেছেন দেশের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে সমস্ত পেরেশানি এই যৌবনকালের লোকদের মধ্যে আছে। মুরব্বী তাদের বুঝাইতেছে, ওলামায়ে কেরাম বুঝাইতেছেন, তাদের অনেকে গ্রহণ করে কিন্তু দৃঢ় থাকতে পারে না অন্যদের কারণে।
আর অনেকে বুঝেই নাই, বুঝে না, উল্টা যারা তাদেরকে ভালো নসিহত করে তার জন্য অমঙ্গল মনে করে। এমনকি এদেরকে দেখা যায় মুসলিম হওয়া সত্ত্বেও, বংশ মুসলিম, মা বাপ মুসলিম, দাদা দাদি মুসলিম হওয়া সত্ত্বেও তার সম্পর্ক মুসলিম ধার্মিক ছেলেদের সাথে নাই। অমুসলিম ধার্মিক তাদের সাথে তার সম্পর্ক, রাত দিন ওঠা বসা, কাজকর্ম সবটাই। এক শ্রেণীর মুরব্বীরা এক্ষেত্রেও তারা আধুনিকতার প্রশ্নে নীরব থাকে। ফলে এটা আসলে সন্তানকে সাহস দেওয়া হইল, তার সাপোর্ট করা হইল। হাসরের ময়দানে এই সন্তানেই মা বাপ যে তাকে সঠিক লালন পালন করে নাই তার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। যৌবনকালে অনেক বিষয়ে পেরেশানি, কিন্তু সবচেয়ে বড় পেরেশানির মধ্যে তারা যেটা পড়ে সেটা হলো তাদের যৌনতার উচ্ছ্বাস। নামাজও পড়ে, রোজা রাখে, দিনই কাজ করে, দাওয়াতের কাজ করে, এরকম আছে, মাদ্রাসায় পড়ে, এটাও আছে। কিন্তু স্বভাবগত পরীক্ষা, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কোরআনের মধ্যে আসছে। দুনিয়াটা পরীক্ষা, পরীক্ষার হল। এর ভিত্তিতে যে হেদায়েত পাবে, জান্নাত পাবে, যে হেদায়েত পাবে না সে জাহান্নামে যাবে। সবচেয়ে বড় পরীক্ষা যৌবনকাল। আর পৃথিবীর সবচেয়ে বড় পরীক্ষা হইল নারী আর পুরুষ, তাদের অবস্থান। এখন পৃথিবীতে আমাদের দেশে কত ধরনের আইন হচ্ছে, কত চেষ্টা হচ্ছে, কত মেহনত হচ্ছে। সরকার মৃত্যুদণ্ড তারা বেবিচারি করে তাদের ব্যাপারে নিশ্চিত করছে, পরেও বন্ধ হচ্ছে না। অনেকে বলে এটি কার্যকর হয় নাই, এটা হইতে পারে। সুতরাং সরকারের দৃষ্টি দেওয়া উচিত কার্যকর করণের। কিন্তু আরেকটা জিনিস আছে, স্বভাব যখন নষ্ট হয়ে যায়, কচু পাতায় যেমন পানি ক্রিয়া করে না, স্বভাব চুরের নষ্ট হয়ে গেলে এর এক হাত কেটে দিবে, তো চুরি করবো আরেক হাত। ওই হাত কেটে দিলে ওই হাতেও বাদ দেয়া পাও দিয়ে চুরি করবো। দুইটা পাও কেটে দিলেও সে চুরি ছাড়ে না। আমাদের এই এলাকায় ছিল একজন, দুই হাত কাটা, দুই পাও কাটা। যখন দুই হাত ছিল, দুই পাও ছিল, তখন যে তার প্রতিষ্ঠিতি হয়েছিল, দল বানায় ফেলছিল, তাকে সর্দার মানত। সে যৌবনকালে সব সাইডে লাইন করে দিয়েছে। সুতরাং হাত কেটে দিছে দুটা, পাও কেটে দিছে দুটা, এরপরেও তিনি চোরদের সর্দার, ডাকাতদের সর্দার। আপনাদের মনে আছে কিন্তু থাকার কথা, এই তো আমাদের এই রাস্তা, শনিয়াখারার রাস্তায় 2000 চোর ডাকাতের মিছিল বেরিয়েছে প্রকাশ্যে। আমাদের এই চুরি করার, ডাকাতি করার স্বাধীনতা দিতে হবে। পুলিশ হয়রানি যেন না করে। কোথাও কোথাও মার্কেটের নাম আছে সুরাই মার্কেট, চুরি করে মাল ওখানে রাখে। আমার গাড়ি চুরি হয়ে গেছিল, আমার ইঞ্জিন ফজরের নামাজে আইছি, ঠিক আছে, আর গিয়া দেখি নাই। খুব পেরেশান। আমারে বলে যে হুজুর তাড়াতাড়ি যান, পেয়ে যাবেন, কিছু টাকা নেবে। গেছি, পাইছি। তা কত সংঘবদ্ধ, সরকারও কিছু করতে পারে না।
এমন একজন রে পরে ফাঁসি দিয়ে দিছে। কি বুঝাবো আপনাদের, এত চরম, ওই এলাকার মানুষের সাথে জুলুম অত্যাচার চরম করে। আগে তো সাথী সুতিরা ছিল, হেদেরও দেয় না ভাগ, হাত নাই পাও নাই কিছু নাই, কিন্তু তার প্রভাব বাহিনী আছে, যা দে তার উপরে একতেফা করতে হয়, চেষ্টা করে 1 লাখ আনে, ফেরারে 1000 দেড় বাকি দিয়ে নিজের। টাকা পয়সার লোভ মানুষকে ধ্বংস করে। এই জন্য হাদিসে এই ব্যাপারে খুব সতর্ক করা হয়েছে। প্রয়োজন মিটাও, এর চেয়ে বেশি দেখো না। যারা তোমার চেয়ে ধনী তাদের দিকে তাকায়ও না, তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে। যারা তোমাদের চেয়ে গরিব তাদের দেখো, আল্লাহর শুকরিয়া আসবে। আল্লাহ তাদের চেয়ে লক্ষ মানুষের তুলনায় আমাকে ভালো রাখছে। অতিষ্ঠ হইয়া সাথীরাই তারে পাও নাই হাত নাই প্রভাব খাটায়। এটা ভূতের মতো, নাই ভূত দুনিয়াতে, কিন্তু ভূত ভয় লাগে জঙ্গল দিয়ে একা রাত্রে গেলে। হক কথা বলেও না, করেও না, ভয় লাগে। এটা বুঝে না যে বেশি ভয় করে, না হক করে, হের ভয় কিন্তু বাড়ে, বাঁচতে পারে না। আর যে হক কাজ করে, সত্য কাজ করে, সামাজিক রাষ্ট্রীয় সব কিছুতে সততা থাকে, সমস্ত ভয় তাকে ভয় করে। এটা বুঝে না মানুষ। না হক কাজ করে, করায়, চুপ থাকে, না জানি কি হয়ে যায়, এই ভূতের ভয়। আল্লাহ পাক বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ভয় নাই, তোমরা দ্বীনের কাজের সাথে লেগে থাকো, সে যেই হও দ্বীনের কাজ করো। তুমি যদি সাধারণ ব্যক্তি হয়ে থাকো, সমাজ হয়ে থাকো, সাধারণ মানুষ, আল্লাহ তোমাকে সর্বক্ষেত্রে সাহায্য করবে, এর চেয়ে বড় সাহায্যকারী নাই। সারা পৃথিবী তোমার পক্ষে, কিন্তু না হক 4 পয়সার লাভ হবে না, তুমি ধ্বংস হবে। সারা পৃথিবী তোমার পক্ষে, আর তুমি গুমরাহির উপরে আছো, তোমার 4 পয়সার লাভ হবে না, তুমি জাহান্নামে যাবে, দুনিয়াতেও লাঞ্ছিত বঞ্চিত হবে। সারা পৃথিবী আপনার পক্ষে, আল্লাহ আপনার পক্ষে নাই। এটা মনে করবেন, আপনার দুনিয়া আখিরাত উভয় ধ্বংসের কারণ হবে। সারা পৃথিবী আপনার বিরুদ্ধে, আল্লাহ আপনার পক্ষে। আপনার একটা চুল বাঁকা করা দুনিয়াতেও সম্ভব নয়, আখিরাতেও সম্ভব নয়। তাইলে আপনি ভয় পাচ্ছেন কাকে? ভুল প্রথমেই হয়ে যেতেছে। আমরা তো মুসলমান, ভয়ের কিছু নাই। মুসলমানের শরীয়ত বিরোধী কাজের প্রতিরোধ গড়ে তোলা কাজ করা, এতে ভয়ের কিছুই নেই। যদি আপনার দুনিয়াতে চলেও যেতে হয়, এর জন্য তো আপনার শহীদের মর্যাদা লাভ করবেন। চিন্তা করেন কেন? আমাদের আকাবেরদের অনেক ছিল, সাহাবাদের যুগে মৃত্যু কামনা করতো, কামনা, আল্লাহ মৃত্যু দেও, আল্লাহ মৃত্যু দেও। এইটা কি? ওনাদের 100 ভাগে কিন ছিল দুনিয়ার তুলনায় জান্নাত শান্তির জায়গা। জান্নাতে যাইতে হইলে দরমিয়ানে মধ্যে মৃত্যু লাগে। আল মৌতু জসরু
জাসরুন লিল হাবিব লিকাইল হাবিব লিকাইল্লাহ লিদুখুলিল জান্নাহ। যতক্ষণ মওত হবে না আল্লাহর সাথে সাক্ষাৎ সম্ভব নয়, আল্লাহর রসুলের সাথে মুসাফাহা সম্ভব নয়, জান্নাত উপভোগ করা সম্ভব নয়। এই জন্য ওনারা ভাবতেন, ভাইবা হাত তুলে আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও। তার 100 ভাগ ইয়াকিন থাকতো যে আমি মৃত্যু হলে জান্নাতে যাব। কে না চায় এটা? আমরা চাই না, ভয় লাগে, কেন আসলে জান্নাতে যাইতে পারবো নাকি, পরে যদি জাহান্নামে যাই, এই চিন্তায় আমরা কেউ দোয়া করি। আমি যদি এখন দোয়া করি আল্লাহ আমরা যারাই না আসি সবাই রে মৃত্যু দিয়ে দাও এই মসজিদের ভিতরেই, আমিন কয়জনে বলবেন? মধ্যে বলবে যে হুজুরের মাথা, এটা দোয়া হইল? কিন্তু আমার নবী আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো দোয়া করছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল হাবিব ফি জুমরাতিল দুআফা ফি জুমরাতিল الضعفاء والمساكين اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين। আমিন করতে পারবো না আমরা? আল্লাহ দুনিয়াতে আমাকে মিসকিন বানায় রাখেন। কি আমিন বলবে? আমার অভাবী বানায় রাখেন। উম্মতের জন্য হেদায়েত, নবী কাছাকাছি হইতে হলে এই দোয়াই করতে হবে, পয়সাতে দূরে থাকতে হবে। পয়সা বেশি করতে গেলে হারাম পয়সা অবশ্যই ঢুকে যায়। ওয়ামিতনি মিসকিনান, দুর্বল অবস্থায়, অভাবী অবস্থায়, মুতাওয়াজে, দীনতা হীনতা, হে আল্লাহ তোমার সামনে নতশির অবস্থায় যেন আমার মৃত্যু হয়, মৃত্যু কামনা করি। আখিরাতের জীবনে আমার উম্মতের মধ্যে যারা মিসকিন ছিল দুনিয়াতে, আমার হাসর তাদের সাথে যেন হয়। আমরাও চাই, কিন্তু আমরা কেমন লাগে শুনি যখন মনটার মধ্যে একটু আসর হয়। কিন্তু বাহিরে যায় যখন দেখি বিরাট বিরাট বিল্ডিং, মার্সিডিজ গাড়ি, লাখ টাকার বাজার, স্বর্ণ রূপা, নিজে চাইলেও বিবির কারণে পারি না, বিবি চাইলেও স্বামীর কারণে পারি না, তখন আমাদের এই নবিয়ানা আদর্শ, উনি যে মডেল ভুলে দেয়। মজবুত ইমানের দরকার। যৌবন কালকে সংরক্ষণ করা, নিজের যৌবনের উচ্ছ্বাসকে কন্ট্রোল করা। এখানে আমি একটা কথা বলি, বারবারই বলি, কিন্তু অনেকে মনে করে হুজুর এরকম কথা বলে। হুজুর তো বলে আর আপনার মনের মধ্যে থাকে। যৌবন কালে কঠিন পরীক্ষা আল্লাহ করেন যুবকদেরকে যে যে বিষয় দ্বারা, তার মধ্যে মারাত্মক হলো যৌনতা। এখানে কঠিন পরীক্ষা হয়। অনেক ছেলেরা লেখে, ইউনিভার্সিটির ছেলেরা, মাদ্রাসার ছেলেরা লেখে, আর অভিজ্ঞতা এগুলো। তার বিপদ কি? দেখা যায় 90% ছেলে স্পষ্ট লিখতেছে আমাকে, যেটা খোলাসা হইল সে যৌন অস্থিরতা, উচ্ছ্বাসে ভুগতেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সে কাঁদতেছে, বলতেছে
আমার কাছে লিখতেছে, আমার মতো ওরা হাজারো মুরব্বীর কাছে লিখতেছে, বুঝতেছে, তবু পারতেছে না সে। এক তো পরীক্ষা, আর একটা হইল পারিপার্শ্বিকতা। এখানে সবচেয়ে বড় দায়িত্ব হইল তার মুরব্বীদের তার প্রতি খেয়াল রাখা। মুরব্বীদের মধ্যে খুবই উদাসীনতা, অচেতনতা আছে। একটা ছেলে যোগ্য, বয়স হয়ে গেছে, তার বিবাহের দরকার, সে মুখ খুলে বলতে পারে না মা বাপকে এই ধরনের কথা। অনেক ছেলেরা, অধিকাংশ অনেক এই ব্যাপারে লাজুক হয়, সে বলতে পারে না। অনেক সময় বললে দেখা যায় ধমক খেতে হয়। অর্থের অভাবকে স্বভাব বানায়, কারণ বানায়, বিভিন্ন অজুহাতে উপযুক্ত ছেলেটা কানতেও থাকে, সে বলতে পারে না। হয়তো দাদা দাদি নানিরা একটু একটু বলে তো হেন ধমক খায়। হয়তো এইভাবে কেউ বলবে না আপনাদেরকে, কিন্তু আমার অভিজ্ঞতায় ছেলেটা ধ্বংস হয়ে যায়। আপনি চাইতেছেন বয়স হোক দিয়ে অর্থে স্বনির্ভরশীল হোক, কিয়ামত পর্যন্ত কোনো মানুষ, কোনো সরকার, কোনো সমাজ স্বনির্ভরশীল হইতে পারে না। স্বনির্ভরশীল শুধু আল্লাহ। পৃথিবীর স্বনির্ভরশীলতার যে কথাটা, এটা সাময়িক দেখে আর বলে, এর কোনো বাস্তবতা নাই। স্বনির্ভরশীল কেমনে হবে যদি আল্লাহ না করে? অজুহাত দেখায় অনেকে অভাবের। কোরআনে বলছে তোমার যদি অভাব থাকে, তোমার ছেলেকে বিয়া করো, তুমি বিয়া করো, তাইলে এখন আমি আল্লাহ যে বাজেট করছি এটা ডবল করে দেব। ডবল করে দেব। আমার হাবিব, আপনার হাবিবেও বলছেন 3 কাজে দেরি করবে না। নামাজের সময় হলে নামাজ পড়বে, জানাজা হাজির হয় যদি আগে জানাজা পড়বে, ফরজের টাইম যদি না হয়। আমরা শুক্রবার দিন সকালে মারা যায়, জানাজা দিয়ে আমরা জুমার পরে, কেন যে জুমার পরে দিলে মানুষ বেশি হবে। মানুষ বেশির দ্বারা কোনো কাজ হবে না এখন আর, যদি সে ভালো না হয়ে। এখন তার জন্য ভালো, তাকে যত তাড়াতাড়ি দাফন করা যায়। আমরার বিশ্বাস, জানাজাতে যাই হাজির হই, আমরা তারে দুলহা বানায় আল্লাহর কাছে পাঠাই দিই, সে জান্নাতে যাবে। এই আমাদের আকীদা। মাইয়েত সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য করা নিষেধ। জোহরের নামাজের জন্য অপেক্ষা করা, এর আগে দাফন করা যায়, তবু খেলাফে সুন্নত, সুন্নত বিরোধী। আর যে কাজ সুন্নত বিরোধী হয়, বরকত তো হয়ই না, ক্ষতির কারণ হয়। আর এই ক্ষতির কারণ মাইয়েত তো নয়, আমরা করছি, আমরা তো গুনাহগার বটেই। কিন্তু যদি মাইয়েতের বংশেরই চালু থাকে দেরি করার, বা সে বলে দেরি করবা, সে তাদেরকে দিন শিখায় নাই, 1 দিন 1.5 দিন দেরি করতেছে, তাইলে মাইয়ে তো কষ্ট পাবে, ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমরা এদিকে নাই, ছেলে আইব বিদেশ থেকে, এর জন্য দেরি করতেছি। জামাত বড় হবে এই জন্য দেরি করতেছি, গলত কথা। নম্বর 3, নামাজের সময় হইলে আর দেরি করো না। কে জানে যদি মরে যাও, মৃত্যু হয়ে যায়,
জানাজা আসলে যে ফরজের নামাজের রক্ত না হয়, এর আগে জানাজা পড়ায় দাও। এমনিভাবে আল আইম্মু ইদা বুজিদাত লাহা কুফওয়ান, তোমার মেয়েকে, তোমার ছেলেকে যৌবন আসলেই তার অবস্থা পর্যবেক্ষণ করো, বিবাহ দিয়ে দাও। তুমি বয়সের অজুহাত পেশ করতেছ, বয়সের অজুহাত পেশ করতেছ, বড় ভাইয়ের বিয়া হয় নাই, ছোট ভাইয়ের বিয়া হয় নাই, এই সমস্ত নিয়ে বৎসরকে বৎসর কাটাইতেছে। সবার অবস্থান এক হয় না। তুমি স্বনির্ভর শিল বানাইতে চাইতেছ, চাচাতো ভাই বড় বিয়া হয় নাই বুঝাইতে চাইতেছ। এই সামাজিকতার প্রশ্নে পড়ছ, যেটার শরীর কোনো ভিত্তি নাই। ওদিক দিয়ে তোমার ছেলে আখলাক চরিত্র সব ধ্বংস করে আসছে। পর্দার বেলায় তো নাই। এমন এমন ঘটনা ঘটতেছে, ভাই বড় ভাবির সাথে সম্পর্ক, বড় ভাইয়ের ছোট ভাইয়ের বিবির সাথে সম্পর্ক, বোনের সাথে এই সমস্ত অসম্ভব ঘৃণিত কাজ হচ্ছে। বোনে ভাইয়ে দুইজনই বিবাহের যোগ্য, তাদের ব্যবহার ব্যবস্থা করা হচ্ছে। দুঃখ লাগে বলতে, ছেলে মারও এই ধরনের সম্পর্ক, যেগুলো অমুসলিমদের সংস্কৃতি, এদেশেও কিছু হওয়া হয়েছে। কুকুরের সাথে সম্পর্ক, কি দুঃখজনক ব্যাপার। উম্মতে মুসলিমা কতটুকু উদাসীন, কিভাবে তার উপরে আল্লাহর রহমত আসবে? এদের তো আগে ধ্বংস করবে আল্লাহ। আপনজন, আপনার ছেলেকে আপনি যতটুকু পারবেন, অন্যের ছেলেকে পারবেন নাকি? মুসলমান যারা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, তারা মনে করেন বুঝাইবার জন্য উপমা দিচ্ছি, আল্লাহর সন্তান। তার অপরাধ গিরিফত হয় বেশি, ধরা হয় বেশি সন্তানের মতো। দুনিয়া আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। খালাতো বোন, মামাতো বোন ইত্যাদি। এরপরে বাহিরের পরিবেশে, পত্র পত্রিকায় উলঙ্গ ফটো, ফেসবুকে, এসব যুবকদের উত্তেজনা সৃষ্টি করে। আইনগত এগুলো রোধের কোনো ব্যবস্থা নাই। কলেরার মতো ছড়ায় পড়ছে সারা পৃথিবীতে, ছোট বাচ্চাদের হাতে। আগে 20-22 বৎসরের পরে হয়তো তার জন্য তার চিন্তা হইতো, উচ্ছ্বাস হইতো। এখন 7-8 বৎসর, 9-10 বৎসরের ছেলেরা চরমভাবে এই কাজগুলোর মধ্যে লিপ্ত হচ্ছে, এই ফেসবুকের মাধ্যমে। এই ব্যাপারে কোনো ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা না আমার আছে, না আলেমরা করতেছি, না বুঝাইয়া সারতে পারতেছি, না সরকারি আছে, না সামাজিকভাবে আছে। যুবকরা কি করবে? তার শুধু নিজস্ব হিম্মত, নিজে আদর্শ হওয়া, ধৈর্য ধারণ করা ছাড়া কোনো ব্যবস্থা নাই। মা বাপের দায়িত্ব এগুলো বোঝা, জিদ না করা। জিদ না করা 19-20 হইতেই পারে। অর্থ সম্পদ, সম্মানকে লক্ষ্যবস্তু, অজুহাত খাড়া করে নিজের সন্তানের ভবিষ্যৎ, আখিরাত নষ্ট না করা, খেয়াল রাখা উচিত। এর সমাধান এটাই। সন্তান যোগ্য হইলে, মেয়ে হোক বা ছেলে হোক,
তার বিবাহের প্রতি আগে খেয়াল করেন। অজুহাত অর্থের খাড়া করবেন না। অর্থে স্বনির্ভর হওয়ার আগে আপনার ছেলে চরিত্রহীন হবে, ধ্বংস হয়ে যাবে, স্ত্রী অধিকার আদায় করার ক্ষমতা তার থাকবে না, এইটাও খেয়াল করেন। স্বভাবগত চাপ সে বরদাস্ত করতে পারে না। কেন খেয়াল করেন না? আপনার নিজে ভুলে গেছেন? ওই সময় তো এত খারাপ পরিবেশ ছিল না, তারপরেও আপনার কথা মনে করেন। আপনি তো অভিজ্ঞ, জানেন এই প্রেশার, এই দাবাও কত কঠিন। আর এই যুগে আমি তো অনেকবার বলি যে আল্লাহ তোমার দয়া, এই যুগে যদি আমি ছাত্র হইতাম তাহলে বোধহয় আপনাদের সামনে বসে এভাবে দিনই কথা বলার সুযোগ হইতো কিনা আমার সন্দেহ। আমরা লেখাপড়া করছি, সারা বৎসরে একটা মেয়ে সামনে পড়ে নেই, সিনেমা হল নেই, দুই চারটা থাকলেও জানি না কোথায়। কোনোদিন রাস্তাঘাটে ফটো দেখি নাই। আমি তো এই অবস্থায় আছি। কোনো সময় যদি সামনে পড়ে যেত কোনো মেয়ে, হঠাৎ তো মেয়ে লজ্জায় মুখটু ঘুরে ওদিক দিয়ে চলে যেতেছে, এইটা হইতে পারছে। 86 সাল পর্যন্ত 1900 আমার তো টেলিফোনই নেই, মাদ্রাসায়ও নেই। পরে যে একটা আইসে বোধহয় গণলে আমার এই বাকি 52 বৎসরে বোধহয় 52 বার ধরি নেই। কিন্তু এখন এই যে মসজিদে বসে রয়েছেন, না যায় এইটা বলা কঠিন যে কার পকেটে নাই। এবং এর মধ্যে ছাত্র আলেম গায়রে আলেমের পার্থক্য নেই। আসতে সময় আমার পকেটে একটা ছিল ছোট, থুই আইছি, এই জন্য আমারটা খালি আছে। আর যাতে পাবলিক আমার হাতে ফোন না দেখে, আমার ছাত্ররা না দেখে, 1000 কঠোর প্রয়োজন থাকলেও সরকারের অনেকের প্রয়োজনে টেলিফোন পড়ে রয়েছে রাত্রে 11টার পরে, ধরি না। হাজারো টেলিফোন করে মানুষে, ধরি না পরে হ্যাঁ করাই বাদ দিছে, 60টা 70টা করছে। বেনামা হইলে তো কথাই নেই, নামা হইলে রাত্রে 11টার পরে দেখি ঘরের মধ্যে ঢুকে একা একা, আবার এই বিবি আসতেছে লুকায় তুই। অনেক পাবলিক আসে মাদ্রাসাতে, ধমক খায়, হুজুর বড় রাগি, ধমক খায়। পরে আবার ডেকে না কই আপনি মাদ্রাসার মধ্যে ছাত্ররা সামনে এই কাজটা করলেন, আলেমরাও, আমি এখানে এটা করতে দিই না। কেন? যে ছাত্ররা যেন দলিল বানাইতে না পারে, তারা যেন সাহস না পায় হুজুরে করে, তে আমরা অসুবিধা কি? এখন ছাত্র যাত্রাবাড়ির অন্তপক্ষে কি বুঝে? হুজুরের হাতে তো জীবনে দেখলাম না। আমাদের হুজুর খুব ভালো, হুজুর পত্রিকা পড়তে দেখলাম না, দোকানে দাঁড়াইতে দেখলাম না, চা পান খাইতে দোকানে বসতে দেখলাম না, এবং এলাকারও কেউ বলতে পারবে না। আপনাদের দোয়া, আমি অনেক কাজগুলো করি না শুধু ছাত্রদের এসলার জন্য আর আমার এলাকাবাসীর এসলার জন্য। মসজিদেও টেলিফোন কেন বাজে? এত অসতর্ক কেন? এটা তো আল্লাহর ঘর। এই সতর্ক চিন্তা জাগরণ, যাতে আমার মুসল্লির
এলাকাবাসীর মনে আসে মসজিদে ঢুকতেছি, এটা বন্ধ করতে হবে। সময় মতো যাতে মনে হয়, যেটাকে ইস্তেহজার বলে, সময় মতো কাজের কথা মনে হয়ে যাও। আল্লাহ আমার সব মুসল্লির দান করুক, সারা দেশের মানুষকে দান করুক, সব ছাত্রদেরকে উস্তাদদেরকে দান করুক। কাজ যেটা হারাম মনে হয়ে যাওয়া হারামের সময়, যেটা করণীয় মনে হয়ে যায় করণের সময়, আল্লাহ হিম্মত দান করেন। অন্যায় হইলে তরক করা, সত্য কথা বলা, আর যদি ভালো কাজ হয় মানুষকে দিনের দিক নির্দেশনা দেওয়া শরীয়ত সম্মত উপায়ে নিজের শক্তি অনুসারে। একজন আরেকজন অকল্যাণ না চাই, না কথা, না কাজে, না কলমে। আমি আসলে বুঝাইতে চাইছি আমার ভাইদেরকে, আপনার সন্তানকে আপনি রক্ষা করেন। ছেলে হোক মেয়ে হোক, অজুহাত তুলবেন না, পয়সা নেই, অজুহাত উঠাবেন না, বড় ভাইয়ের বিয়া হয় নাই। কেন হয় নাই? এইটাও তো ভুল করছেন। সে করে না, তাহলে তারা বাদ দেন। হ্যাঁ, করে না যখন করবে। কিন্তু আপনার ছোটরা বয়স হয়েছে 20, 22, 25, এখনো 30 বছরের ভাই বিয়া করে না, তাই 25 বছরের ভাই কেমনে বিয়া করবে? গলত কথা এটা। আপনার এই সামাজিক পেছে ছেলেটাকে ধ্বংস করতেছে, উচিত নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। মেয়ের বেলাও তাই, বরং একটু বেশি। ছেলে তো ডাইনে বামে ঘুরে, মেয়েরা ঘুরে না। কিন্তু এখন তো দেখা যায় পুরুষের চেয়ে মেয়েরা ঘুরে বেশি। এটা আমাদেরই কারণে হইতেছে। তাদের জন্য আমাদের রাস্তাঘাট ছেড়ে দিতে হয়। তাদের আমাদের শরীরের সাথে শরীর লেগে গেলে তার দোষে লাগলেও আমি দায়ী। এখনো কিছু এটা আছে, কিন্তু আর কিছুদিন পরে যে যা ভাব দেখা যায়, ইচ্ছাকৃত ধাক্কা দিলে খুশি হবে লাগে, দুইজনেই খুশি হবে। ইউরোপিয়ান কান্ট্রির আইন এটি। খুশিতে যদি একজন আরেকজনকে ধাক্কা দেয়, হাত লাগায়, চুমা দেয়, আরো কিছু করে, এটা তাদের দেশের আইন। ওরা তো প্রকাশ্য হয়, দেখে আর দুজনে দেখে, তখন তাদেরকে মুবারকবাদ বাংলাতে কই, তাদের আঙ্গুলে এভাবে দিয়া নাইস বলতে হয়, সমর্থন করতে হয়, তাকে হিম্মত দিতে হয়। ভেরি নাইস, বেটার, বেস্ট, মানে তাকে ধন্যবাদ দিতে হয়। ওরা দুইজন যদি মনে করে বুঝে আপনি ঘৃণা মনে করতেছেন, অসভ্যতা মনে করতেছেন, তাদের অধিকার আছে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার। আমরা এই কাজ করতেছিলাম, সে আমাদেরকে অবাঞ্ছিত কাজের মনে করছে, অথবা আমাদেরকে ঘৃণা করছে, ঠেস দিছে, তাহলে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে। ইউরোপিয়ান কান্ট্রি এত উন্নত হয়ে রয়েছে এই ব্যাপারে, এটাকে তারা নাম রাখছে ডিজিটাল, এটাকে তারা নাম রাখছে অত্যাধুনিকতা। শরীয়তে সম্পূর্ণ হারাম। শরীয়ত তো বলছে কাছেও যেও না, তাইলে তুমি আসল কাজে লিপ্ত হবে। সমাজ উল্টে গেছে। মুসলমানদের মধ্যে যখন এগুলো দেখা যায়, কত কিছু মানুষে করে শরীয়ত বিরোধী কাজ, মূর্তি বানাইতেছে, ভাস্কর বানাইতেছে, সহ অনেক কিছুই।
এগুলো নিয়ে মানুষে আন্দোলনও করে। এই কাঠের যদি আমি 100 গালি দেই, কিচ্ছু লাভ নেই। পায়খানা করে দিল, কিচ্ছু লাভ নেই, এর কিছু হবে না। সারা পৃথিবী একত্রিত হয়ে আমার নবীর উপরে, আমার আল্লাহর উপরে, আমার কুরআন ও সুন্নাহর উপরে যা ইচ্ছা তা বলে, আল্লাহর চুল পরিমাণ ক্ষতি হবে না। আল্লাহর চুল পরিমাণ রসুলের ক্ষতি হবে না। তবে একজন মুসলিম যে সত্যিকারের মুমিন, বাপের উপরে আঘাত সহ্য করতে পারে না। ইমানের উপরে আঘাত আসলে, নবীর উপরে আঘাত আসলে, শরীয়তের উপরে আঘাত আসলে, শরাব মদ খাইলেও আল্লাহর রসুলের উপরে আঘাত আসলে তখন সে সহ্য করতে পারে না। এই উপলব্ধির সবার দরকার। এটা মুসলিম দেশ, সবার দরকার। ছাত্রদের দরকার, উস্তাদদের, আলেমদের বেশি দরকার। কিন্তু আমাদের দেশে আবার জজবা বেশি। যে কাজ করতে চাই, জজবায় বেশি করে ফেলাই। ফলে শাশ্বত লাভ, অভিষ্টত অর্জন হয় না, আরো বেশি ক্ষতির সম্মুখীন হয়ে যায়। এই জন্য শরীয়ত আছে, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। প্রতিটি মানুষ, আমি নবী, আমার উম্মত হিসাবে তোমাদের দায়িত্ব। 1 নম্বর, যদি কোনো গুনার কাজ দেখো তো হাতে দমন করবা, যদি ক্ষমতা থাকে। আমি এনে বসে রয়েছি, একজন উঠে এসে আমার হাতে একটা থাপ্পড় মারলাম। আমি বয়ান করতেছি, থাপ্পড় মারলাম। তার শক্তি আছে না? আছে না নাই? হঠাৎ দেখেন তো একজন উঠে এসে আমার একটা থাপ্পড় মারল, আমি এতে উঠে যে আমার সামনে বসে একটা থাপ্পড় মারলাম। শক্তি আছে না? এটা কি ইসলামের পরিভাষায় শক্তি বলা হয় না। কেন? আমি যদি থাপ্পড় মারি, আমি বড় হুজুর হইলেও কোনো কারণ ছাড়া, সবাই বলবে হুজুরের যদি বেশি মানে আমারে, হুজুর এই কাজটা ঠিক করেন নাই, বলবে। এটা অনর্থক, হুজুরে সকলের মধ্যে ছেলেটাকে থাপ্পড় মারলো, ঠিক করেন নাই। আর যদি একটা ছেলে আসে হুদে আমার থাপ্পড় মারে, তাহলে সে মসজিদে জীবন লিয়ে যাইতে পারে কিনা? ঠিক। এই জন্য ইসলাম এটাকে শক্তি বলে না। এই শক্তি উদ্দেশ্য নয়। আমি গাড়িতে বসছি, গান চলতেছে, আমি যদি বলি, এবং অনেক জায়গায় আমি দেখছি হুজুর আসছেন, এই ফটো বন্ধ কর। এখন বাংলাদেশে যেখানেই যাই, প্রথম ওয়াজ করতে দেয়, সবাই মোবাইল সামলান, হুজুর আসছেন। উনি যদি দেখেন তাহলে উনি সরে যাবেন, রাগ করবেন, চলে যাবেন। সব ঠান্ডা, কোনো একটা ফটো নেই। ওই দিন গেছিলাম যশোর, খুলনায়, 1 লক্ষের উপরে মানুষ। তা আমি তাদের বললাম যে আপনাদের দিল দিয়ে দোয়া করি, আমি একটা দেখি না কেন? কাল হুজুর 1 ঘন্টা খালি এটাই বোঝানো হয়েছে।
বাংলাদেশে যেখানে যে এমনকি অন্য দেশে গেলেও আমার এই বিষয়টা তারা খুব লক্ষ্য করে যে হুজুর এই ফটো ভাস্কর এগুলো দেখতেই পারেন না, বলুক না বলো আমার তরিকা এটা, খারাপ বলো মন্দ বলো আমার তরিকা এটা। শরীয়তের কাজ একটা হলো হালাল মনে করে হালাল করা, একটা হলো হারাম জিনিসকে হালাল মনে করা। হাদিসে আছে মানিস্তাহাল্লাল হারামাহু ও হাররামা হালালাহু ফাহুয়া কুফরুন ফাকাদ কাফার। গুনার কাজ করতেছো তুমি, অনুতপ্ত হইতেছো, বাধ্য হয়ে করতেছো, আল্লাহ মাফ করবেন। কিন্তু গুনার কাজকে হালাল সার্টিফিকেট দিয়ে, গুনার কাজকে হালাল বানায় করলে তোমার এটা কুফরি হয়ে যায়। এটা কোনো মুসলিম সহ্য করতে পারে না। এখন আমারে দেখলেই গান বন্ধ হয়ে যায়, তারপরেও যদি চালু থাকে, আমি যদি বলি ভাইয়ারা গান গুনার কাজ বন্ধ করো, এই হুজুরে বলতেছে রে বন্ধ কর বন্ধ কর, সবাই আমার কথা মানে। এইখানে বলা আমার উপর ওয়াজিব, যেখানে বললে আমার কথা 100% বাস্তবায়িত হবে, এখানে বলা আমার উপর ওয়াজিব, ফরজ, আমার শক্তি আছে। যেখানে বললে হবে না, কার্যকর হবে না, তবে ক্ষতিও নেই, তাইলে বলা সুন্নত, না করুক। যেখানে বললে হবে না, কিছু সামান্য ক্ষতি হইতে পারে, গালি দিতে পারে, মৌলভী সাহেব চুপ করে বয়ে দেন, 2-4টা গালিগুলি দিল, এই মোল্লার কারণে দুনিয়ার স্বাদ মিটাইতে পারলাম না রে। আপনি সহ্য করেন, বলা আপনার জন্য জায়েজ, মুস্তাহাব, একটু সহ্য করেন, সব হইব। কিন্তু যদি বললে আপনারা থাপ্পড় দেয়, আগে আছেন 50 মিটার, যে আমি গেলাম বন্ধ করেন 100 মিটার দেশ আছে। আগে তো বসছিলাম কিছু কিছু কানে, তো কান ফাইটা যেতেছে। আগে হেরা বাজাইতেছে শুনতেছে, আমি বসে বসে জিকির আজকার করতেছিলাম, এখন জিকির আজকার করাও কঠিন হয়ে গেছে। যাও জিকির ছিল এটাও বন্ধ। এখানে বলা না জায়েজ, গুনাহ। ডেক বসাইছে, যদি আমি বলি তো বন্ধ হয়ে যাবে, ফরজ। বেদাত করতেছে, আমি যদি বলি বন্ধ হয়ে যাবে, ফরজ বলা বন্ধ। তুমি বললে একটু কেসকাল হইলেও বন্ধ হয়ে যাবে, তাহলেও ফরজ ওয়াজিব। বললে তোমার কোনো ক্ষতিও হবে না, কাজও হবে না, তাইলে তোমার জন্য সুন্নত। কিছু বললে তুমি কাজও হবে না, 2-4টা গালি খাবে, কিন্তু একটা অসত্যের প্রতিবাদ হইল, তোমার সব হবে, বলা যায়। কিন্তু তুমি নিষেধ করলে একটা বেদাতের জন্য এমন জায়গায়, এমন লোকদের সামনে, এমন স্থানে, একটা পাপ হইতেছিল এখন 1000 পাপ হইতেছে। এটা নিয়ে মারামারি হয়ে রক্তাক্ত হয়ে যেতেছে। কাজ কিছুই হইল না, মধ্যে থেকে আরো অনেক ক্ষতি হয়ে গেল দিনের। তাহলে তোমার শক্তি নাই শরীয়তের দৃষ্টিতে, না। তাহলে কি করবা? বিয়াদি, হাত। হাতের অর্থ শুধু
মায়ের না, আমার ছেলের থাপ্পড় দিতে পারি, অন্যের ছেলের থাপ্পড় দিব কেমনে? অথবা এটা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, সে শক্তি প্রয়োগ করতে পারে, হাত প্রয়োগ করতে পারে, অস্ত্র প্রয়োগ করতে পারে, কিন্তু মানুষের ব্যক্তির নাই। বিয়াদিহির আরেক অর্থ হইল লেখার মাধ্যমে, কিন্তু লেখা সংযমশীল, হৃদয়ে ঢুকে, কারো হৃদয়ে আঘাত না লাগে, লেখাটা পড়া মনে চায়, সেটাকে গ্রহণ করতে মনে চায়, এইরকম পরিমার্জিত ভাষায় লেখো, অন্যের উপরে আঘাত করো না। বিল মাওয়াইজা। হাতের আরেক অর্থ হইল, তোমার যদি অর্থ সম্পদ থাকে, অর্থ সম্পদ যদি তুমি খরচ করো, তাহলে গুনাহটা মিটে যাবে। গুনাহটা কমে যাবে, গুনাহটা হবে না। তাহলে ফরজ তোমার উপরে। এই বিয়াদিহির অর্থ দান খেরাত করো। নামাজ পড়ে না, তারা বলে দে তোমার 100 টাকা দিব মাসে নামাজ পড়লে, চাকরির মধ্যে বাড়াই দেব, এবং তোমার আরো প্রয়োজন থাকলে আমি সারাই দিব। তোমার 1 লাখ টাকা বেতন দিয়ে আরো 10,000 দিব তোমাকে। বিয়াদিহির 3 অর্থ। রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী, বিয়াদিহি শক্তি প্রয়োগ, যেভাবে পারো অন্যায়কে প্রতিহত করো। আর তুমি রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী নও, তো বিয়াদির অর্থ দান খেরাত করো, লিখক ভালো কথা লেখো। যদি না পারো বিলিসানি, এই যে আমি বয়ান করতেছি, বয়ানের মাধ্যমেও মানুষকে ক্ষিপ্ত করো না, মানুষের দিলে আঘাত দিও না, দলাদলি সৃষ্টি করো না, কাদা ছোড়াছুরির লাইন তৈরি করো। বিল হিকমা, তোমার অভিষ্ট লক্ষ্য অর্জন করো সুকৌশলে। যদি না পারো, প্রথম তো এই 2 নম্বর বোঝা গেল, আল্লাহ রসুল বুঝতেছেন 1 নম্বর হাতে সবাই পারবে না, তাইলে অন্যরা বাদ পড়বে না। বিলিসানি ওয়াইজিনরা, ওয়াজ করো, দাওয়াত দেও, তবলিগ করো, তালিম তরবিয়তের মধ্যে মোহাব্বত, মাওয়াইজা, হিকমত রাখো। এমন বয়ান করো না যে বয়ানের কারণে নিজেদের মধ্যেই ফাটাফাটি শুরু হয়ে যায়, ফাটল সৃষ্টি হয়ে যায়, কারো প্রতি খারাপ ধারণা, কারো প্রতি ভাড়া ধারণা, ওখানে ইসলামের শত্রু হিসাবে তাকে স্বীকৃতি দেওয়া, এইগুলো করো না মুসলমানরা। তুমি যাকে দেখো মসজিদে আসে, নামাজ পড়ে যায়, সাবধান, তাকে কাফের বলো না। কোন গুনার কারণে 3টা জিনিস মনে রেখো। তকদির যে বিশ্বাস করে তাকে, আর যে ঈমানওয়ালা হয় তাকে লা ইউখরিজুহু মিনাল ঈমানি বিযামবিন, সে গুনাহ করে বিধায় তাকে তাকফীর করো না, তাকে হ্যাঁ প্রতিপন্ন করো না, কাফের ফতোয়া দিও না। এগুলো বহুত কঠিন, দূরে থাকো, তাকে বুকে নিয়ে দিনের দিকে আনো। সে বেদাতি, তাকে বেদাত মুক্ত করো। কাদিয়ানি কাফের হয়ে গেছে অত্যাধিক, তাদের জন্য দোয়া করো হেদায়েতের, শক্তির বাইরেই কিছু করো না। সরকার বহু চাপে থাকে, বিভিন্ন কাজ করে, প্রতিবাদের সুরে প্রতিবাদ করো, পতনের প্রতিবাদ করো না, যেটা আমাদের ভবিষ্যৎ বন্ধ হবে। দেখা যাচ্ছে মসজিদের বয়ান বন্ধ হচ্ছে, কেন? ওয়াজ বন্ধ হয়ে যেতেছে, কেন? সীমা লঙ্ঘন হয়েছে,
সরকারকে প্রতিপক্ষ বানানো হয় না যেন। আমরা তো সরকার নিয়ে কিছু না, আমরা চাই আমাদের দিনই কাজগুলো আমরা অবাধে করতে পারি। রাজনীতি নয়, যারা রাজনীতি করে তারা রাজনীতি করুক, কিন্তু শরীয়ত সম্মতভাবে, শরীয়তের বাইরে যায় নয়। আর যারা অরাজনৈতিকভাবে দিনের কাজ করে তারাও যেন প্রতিপক্ষ না হয় এবং সরকারকে না বানায়। তাদেরকে বুঝাও, তাদের পর্যন্ত যা সহি মসলা বুঝাও। তারা যে এখন ফতোয়া দেওয়া শুরু করছে, তারাই মুফতি। তারা যে মুফতি নয়, আলেমদের ফতোয়া চালাইতে হবে ধর্ম, এটা তাদের বুঝাও। কিভাবে? লাঠি দিয়া? আমি গালাগালি করি, আপনারা বসবেন, আপনারা গর্দবের দল এই এলাকায় থাকেন, এটা যদি কয়েকটা করি, আর যদি আমি আমার ব্যথা বলি, চোখের পানি ফেলাই আপনাদের সামনে, আর বলি আপনাদের চোখের পানি ফেলে কাঁদতেছি আপনাদের কাছে, গানের যেন আওয়াজ মাদ্রাসায় না ঢুকে, এখানে 8-9 হাজার ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করে, লেখাপড়া করে, আপনারা যদি জোরে মাইক চালান তাহলে আমার ছেলের হেফসখানা বন্ধ হয়ে যায়। আপনাদের হাতে ধরি, আপনাদের পায়ে ধরি, চোখে কান্দে কান্দে যদি আপনাদের কাছে আমি আবেদন জানাই, তাহলে পরের দিন থেকে বন্ধ হয়ে যাবে। আমি চাই এটা, আমি এটা চাই। কথা অনেক লম্বা হইল। আমি একটা জিনিসে খুব পেরেশান হইতেছি। যাত্রাবাড়ি মাদ্রাসা তো এলাকা তো আছেই, অনেক মাদ্রাসার মধ্যে দেশ একটা অন্যতম মাদ্রাসা যাত্রাবাড়ি। এলাকা মানুষ এটাকে প্রাণ মনে করে, নাজাতের জরিয়া মনে করে। এখানে ছাত্র এত মুআদ্দাব, শান্ত, এতগুলো ছাত্র নামাজ ছাড়া, আসরের পরে ছাড়া দেখা যায় না। আল্লাহ পাক তাদের জাযায়ে খায়ের দিক। যে কোনো কারণে আমি কোনো সময় বাস দিনই মসজিদ এগুলো ছাড়া মাদ্রাসা মসজিদ ইত্যাদির বাইরে যাই না। কিন্তু যখন বর্তমানে যে সংকটটা দেখা দিছে, বিভিন্নভাবে দেশে আলেম, সরকার, ভাস্কর, নবীর ইজ্জত সম্মান ইত্যাদির ব্যাপারে আগেও হয়েছে, তা কিন্তু আমাকে এতটুক প্রয়োজন মনে হয় নাই, করি নাই। নিজে ব্যক্তিগতভাবে যা পারছি করছি। তো এখনকার পরিস্থিতি ভিন্ন হয়ে গেল। আমার সারা দেশের মাদারিস ইত্যাদি উলামায়ে কেরামের যে শিক্ষা বোর্ড, হয়তো আপনারা জানছেন, এইটাও কেন জানি আল্লাহ ইচ্ছা করছে না আমার উপরে ছেড়ে দিছে, যেটা জীবনেও আমি আশাও করি নাই, চাইও নাই, দূরে থাকতে চাইছি, কিন্তু এটা আমার ঘাড়ে আসছে। আমি মনে করি মুকদ্দার, আল্লাহ আমরা দিছেন। তাই এইটার কারণে কিছু দায়িত্ব বেড়ে গেছে। তার মধ্যে এই দায়িত্ব পড়ছে দেশের আলেমরা বলে যে হুজুর আপনি কিছু করেন, কিছু বলেন। এলাকার উলামায়ে কেরাম সব, বাহিরের ভিতরের, সারা দেশের। আমি এই জন্য বলতে বাধ্য হয়েছি যে এখানে কোনো একটা মিটিং ডাকলে, একবার আমি 4 জনকে নিয়ে আমার বাসায় বসছিলাম, তো খবর গেছে এখানে 400-500 উপস্থিত। হুজুর ডাকছেন। আমি জানি যদি আমি ডাকি 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ আলেম আসবে। মজলিসে দাওয়াতুল হকের ডিসেম্বরটা বদলাই দিছি আমি হালাতের কারণে। হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হইতে পারে যদি দেশের হালাত ভালো থাকে, কিন্তু মানুষ বুঝতেছে না। আমি দেশের 100 আলেম ডাকছি, মনে করেন সারা দেশ থেকে 100 আলেম, 64 জেলাতে 64 জন, সব মিলে 100 বা এর কিছু বেশি আলেমরে আমি ডাকছি।
আর এইটা ছাত্র আলেমরা শুনো, তোমরা অনেক কিছু লিখতেছো, ভুল লিখতেছো। এখানে আম কোনো সভা ডাকা হয় নাই, যেমন দাওয়াতুল হকের মিটিং হয় এরম না। আমি নির্ধারিত 100-150 আলেমকে ডাকছি, একটা বৈঠক ডাকছি। এলাকার লোকের আলেমদের বলেছি তোমরা 15-20 জন আসবা, এর বেশি না। খবর পাইতেছি গাড়ি ভাড়া করতেছে সারা জেলা সমানে। আর আমি এর মধ্যে আবার লেখাইছি যে দাওয়াত যাকে দিছি সে আসবেন না। এটা হলো যাত্রাবাড়ির অবস্থা। গাড়ি ভাড়া করতেছে সব জেলায় জেলায়, 1 মাইল লাগবে জায়গা না করতেছি। কিন্তু এর পরেও কি হয় জানি না, এটা কোনো আম মিটিং না। অনেকে হেফাজতের সাথে আমার কোনো সম্পর্কই নেই, জীবনেই দিনই কাজ হিসাবে সমর্থন করি বাস। এখানে সব আলেমরা আসতেছে, আর জীবনে যারা দেখে নেয় এইভাবে আসতেছে। দেখবেন এখানে রাজনৈতিক ব্যক্তি বসে রয়েছে, পীর সাহেব বসে রয়েছে, সাধারণ আলেমও বসে রয়েছে। সব মুখ দেখে একজন আর একজন মিলে না লাগে এরম মুখ। এই সব শ্রেণীর প্রতিনিধি ডাকছে। আর আশ্চর্য, এটা বেফাকের পক্ষতে নয়, হায়াতুল উচ্চ পরিষদের পক্ষতে নয়, যে দুটোর চেয়ারম্যান আমি সভাপতি, এটার পক্ষতে না। দাওয়াতুল হকের পক্ষতেও না, কোন সংস্থার পক্ষতে না, কোন দলের পক্ষতে নয়। আমি ব্যক্তিগতভাবে একা, আমার সাথে কিছু সমমনা আলেমদের নিয়ে, একদম একা হইলে অসুবিধা, তাই কিছু আলেমের নিয়ে আমি একা তাদের নিয়ে ডাকছি। কি করা যায়, কি ভাষা ব্যবহার করা যায়, কিভাবে আমাদের সংকট নিরসন হয়, দিনের কাজ করা সহজ হয়, সংঘাত পয়দা না হয়। এই জন্য 1-150 আলেম আসবে। সবাই আসে কিনা জানি না, আসবে, যেহেতু আমি ডাকছি ইনশাল্লাহ আসবে। কিন্তু আমি সাথে সাথে সাংঘাতিক ভয় করতেছি, না জানি এখানে অন্য লোক এসে যায়। যদিও লিখে দিছি, আপনাদের বলার উদ্দেশ্য হলো আমি তো জানি খতমে বুখারিটা করলাম, কিচ্ছু বললাম না, একটা মাইকও না, এমনকি মসজিদে আমি এটাও বন্ধ রাখছি, এরপরেও সামলাইতে পারি নাই। যাত্রাবাড়ি তো যাত্রাবাড়ি, এখন হুজুরা ডাকছে সারাস, আল্লাহ জানে কি হয়। কিন্তু আমি আপনাদের এলাকাবাসীর আলেম, ইমাম এবং বিশেষ তাদেরও অনুরোধ জানাইতেছি, আপনারা আসলে আমি কিন্তু মসজিদ আলেমদের কিছু মখসুস মানে বেশি আমরা বসবো 15-20 জন, আর বেশি 1-150। এটা আমরা গোপনে বসতেছি, পরে দরকার পড়লে আমরা দেখব। কিন্তু এখন আমরা এই সংকট মুহূর্তে কি করা যায় আমরা একটা পরামর্শ করব। এই জন্য অনুরোধ আপনাদের কাছে, কালকে মিটিং নয়টা, আপনারা এই মনে করে যে হুজুরে বয়ান করবেন বিরাট মিটিং, আপনারা অনুরোধ জানাইতেছি না আসার জন্য। এবং আমার এই কথাগুলো সব জায়গায় জানায় দেওয়া, 1000, 10, 15, 1000, 20,000 ইসলামী ফয়সালা করতে পারবো? বরং উল্টা আরো মনে করবে এইটা কে ডাকলো, কেন ডাকলো, সরকার নিষেধ করছে, এই সেই, আরো প্রবলেমে পড়ে যাবো আমি। আর আপনাদের দোয়া চাই, এবং আমি আশা করতেছি আল্লাহ আমাকে কোনোদিন কোনো কাজে নিষ্পাপ করেন নাই আমাকে। আর এই বিরাট কাজটা আমি কিভাবে করব? আমি তো করব না, আল্লাহ করবে। যদি আমরা গুনাহ না করি, সবাই দোয়া করতে থাকি, 2 রাকাত নামাজ পড়ে সবাই দোয়া করেন, আল্লাহ যেন যাদের দ্বারা এই কাজ করাইতে হবে ওদের দিল নরম করে দেয়।
আপনাদের কাছে অনুরোধ, এবং আপনারাও জানায় দিবেন যাতে কালকে এখানে তারা না আসে, যারা দাওয়াত না পায়। কথা শেষ। এখন বিয়েও আছে একটা, এটা এখন সম্ভব হইল না। আমি যে ওখানে বৈশাখ শুক্রবারের কথা বলি, এই জায়গাটা বন্ধ হয়ে গেছে বিশেষ কারণে, তাই নামাজেরও বিয়া হবে। আর যারা বসেন আপনারা ওইখানে, তারা এখানেই বসে থাকবেন, কিছু কথা বলে দিব। ওখানে যে রুমটা ছিল, এটা রুমটা অর্ধেকটাকে ওয়াল করতে হয়েছে, ফলে ওখানে বসার জায়গা নেই। তাই যে শুক্রবারই হয় নামাজের পরে এইখানেই 10-15 মিনিটের জন্য বসা। আজকে বিয়েও আছে একটা, এটা এখানেই বসে শেষ হবে। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا لا حول ولا لا حول ولا قوة إلا لا أكبر الله. لا إله إلا الله. اللهم صل وسلم وبارك على سيدنا. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتِ محمدا الوسيلة والفضيلة وابعثه مقام محمودا الذي وعدته إنك। মাদ্রাসা তো বন্ধ, তবু যে সমস্ত ছাত্র আসছো পিছনের দিকে, তোমরা দেখা যেতে দোতলা খালি নাই, জায়গা খালি আছে না? হ্যাঁ, যাই হোক, যে কিছু উপরের দিকে খালি আছে, তারা পিছনের ছাত্র আছে, তোমরা উপরে যাও, জায়গার অসুবিধা হইতেছে।
الله. الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله الحمد لله الذي هدانا للإسلام وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي خلقنا وجعلنا من المسلمين وأرشدنا إلى طريق مستقيم ومن علينا بالكتاب المبين وأمرنا بما أمر به المرسلين أمرنا بالتقوى والصلاح والصبر واليقين لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له له الحمد كله وله المجد كله فعال لما يريد هو الرحمن هو الرحيم هو الجواد هو الحنان والمنان بمنه وجوده وكرمه بعث إلينا لهدايتنا محمدا صلى الله عليه وسلم داعيا شاهدا بشيرا ونذيرا إلى الناس كافة ومحمد نبينا سيدنا وحبيبنا آخر الأنبياء خير البشر سيد المرسلين اللهم فصل وسلم وبارك على سيدنا محمد وعلى آله الطيبين وأهل بيته وأصحابه أجمعين وعلماء أمة الإسلام وفقهائهم ومخلصيهم من الطلاب ومن الأساتذة ومن المخلصين من المشايخ اللهم صل وسلم وبارك على سيدنا محمد أما بعد فيا أمة الإسلام علينا جميعا الاستقامة على التوحيد الاستقامة على ترك الشرك استقامة على سنة نبي الأمين محمد صلى الله عليه وسلم علينا جميعا المحبة المودة والاتحاد والاتفاق وترك الأغراض النفسية تقر الحقد والبغض والسباب والمجادلة غير صحيحة إلا بالأحسن أنتم تعلمون قد ضاقت الأمة من كل جوانب
كأنها أصبحت لعبة على يد الكفار واليهود والنصارى وأعداء الله وأعداء الدين. فكيف المكافحة وكيف أداء المسؤوليات الدينية للعلماء ولغيرهم من المسلمين من أمة نبي الأمين؟ فعلينا جميعا ترك المعاصي بكلها من غير امتياز بين الكبائر والصغائر، والسجود والدعاء بالرقاع بالبكاء في آخر الليل في جوف الليل، والاهتمام بالصلوات الفرائض مع النوافل، والدعوة والإرشاد الناس ولا سيما الشبان والشباب والشبابات. يجب على السيد لكل بيت وسيدين لكل بيوت في تربية صالحة بيئة رجالا ونساء تتعلق بأي شيء من شؤون الدين كما يتعلق ذلك بالمسؤولين من الحكومة والزعماء السياسيين. اعلموا واتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. سبيله سبيل القرآن سبيل المسلمين سبيل سنة النبي الأمين. يقول عليه الصلاة والسلام: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي والحق على ما أنا عليه وأصحابي واسمعوا إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى إلى الناس كافة بالحق بشيرا ونذيرا بين يديه الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة. اللهم أرض عن أصحاب محمد صلى الله عليه وسلم وأزواجه وأبنائه وبناته وفقهاء المسلمين وقرائهم وحفاظهم مخلصين والمصلين إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني يذكركم واشكروا لي ولا تكفرون. أقيموا الصفوف واعتدلوا واستووا ولا تجعلوا بينكم فرقات الصفوف. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله.
أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر التحيات لله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أستغفر الله أستغفر الله أستغفر اللهم صل وسلم وبارك على سيدنا محمد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ذنوبنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إلهي يا أرحم الراحمين আমাদের জুমার নামাজ কবুল করেন পুরা সপ্তাহের ইবাদতগুলো কবুল করেন আপনার খাস বান্দাদের মধ্যে আমাদের লেখেন গণ্য করেন আল্লাহ আমাদের সমস্ত গুনার জন্য হাদিসে পাকে আসছে এক জুমা আরেক জুমা পর্যন্ত যত গুনাহ হয় সব মাফ হয়ে যায় আর রাব্বুল আলামিন সগীরা কবিরা সব গুনাহগুলো মাফ করার জন্য তোমার কাছে হাত তুলছি ইয়া আল্লাহ আমাদের ভাইরা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে কিছু কথা শোনার জন্য বলার জন্য আল্লাহ তাদের জাযায়ে খায়ের দাও তাদের দিল নরম করে দাও তাদের বালা মুসিবত দূর করে দাও দুনিয়া আখিরাত দুটোটার কামিয়াবি দান করো ঈমানের সাথে মওত নসিব করো ইয়া আল্লাহ কবরবাসীদের মাফ করো আমার এলাকার উপরে রহম নাজিল করো সুস্থ যারা করোনা আক্রান্ত সবাইকে তুমি শেফা দান করো অনেকেই পেরেশানির মধ্যে দোয়া চাইছে চায় নাই সুযোগ নাই এ আল্লাহ সকলের পেরেশানি দূর করে দাও আল্লাহ আমাদের সবচেয়ে বড় পেরেশানি আমাদের হাবিব আমাদের কোরআন আমাদের সুন্নত আমাদের দ্বীন ঈমান তাওহীদ সব নষ্ট হয়ে যেতেছে আমাদের তুমি আমাদের উপরে আযাব দিতেছো
পরীক্ষা নিতেছ, আমরা পরীক্ষার কেউ উপযুক্ত না। আমরা আল্লাহ কাঁদতেছি তোমার দরবারে, হাত উঠে কাঁদতেছি। শুধু তোমাকে আল্লাহ মানি, আর কাউকে মানি না। তোমার হাবিবকে মোহাব্বত করি, তোমার নবীদেরকে হুম্মত করি। আল্লাহ আল্লাহ আমাদের দেশে শান্তি দাও, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করো, শত্রুদেরকে দমন করে দাও, হেদায়েত দান করো। আল্লাহ আমাদের সরকারের মন নরম করে দাও, নরম করে দাও, নরম করে দাও। কি ব্যথা আমরা ভুগতেছি, কি পেরেশানি আমরা উঠাইতেছি, ওদের বুঝবার তৌফিক দাও, বুঝবার তৌফিক দাও। আমরা আল্লাহর জন্য জীবন দেওয়া লোক, আমরা আল্লাহর রসুলের ইজ্জত ও ইসমাতের লোক। আল্লাহ মাদারিস গুলোতে এই দিনের শিক্ষা হয়, মাসাজিদ গুলোতে আল্লাহর রসুলের নাম বুলন্দ করা হয়। ইয়া আল্লাহ উলামায়ে কেরামদেরকে বসিরত দান করো। ইয়া আল্লাহ আমাদেরকে শরীয়ত সম্মত কাজের মধ্যে হিম্মত দাও, হক বলার ব্যাপারে জড়ি শক্তি দান করো। বেমৌকা কথা না বলি, কারো ইজ্জতের উপরে হামলা করি, এগুলোর থেকে আমাদের বাঁচায় রাখো। ইয়া আল্লাহ আমাদের এক থাকার তৌফিক দাও, ভিন্ন ভিন্ন আমাদের করো না তুমি। আল্লাহ আমাদের ঐক্য শক্তিহীন হওয়ার কারণে ইয়া আল্লাহ যুবকদেরকে তুমি মজবুত করে দাও দিনের জন্য। ইয়া আল্লাহ তাদের প্রতি খাস রহমত নাজিল করো, বাচ্চাদের প্রতি এদের সহিভাবে গড়ে তুলো। ইয়া আল্লাহ স্বামী স্ত্রী মুরব্বীরা খেয়াল করেন। ইয়া আল্লাহ আমাদের এই অঞ্চলে বিশাল মাদ্রাসা সহ অসংখ্য মাদারিসকে তুমি দয়া করো, সারা দেশের মাদ্রাসার প্রতি দয়া করো, ছাত্র শিক্ষকদের প্রতি দয়া করো, তাদের এলমে রুহানি ও লাদুন্নি দাও, মৌকা সেনাস বানাও, হেকমতওয়ালা বানাও, মউইজাতওয়ালা বানাও। আল্লাহ আমাদের জবানকে শান্ত করে দাও, আমাদের কলমকে কন্ট্রোল করে দাও। আপসে আমরা ঝগড়া না করি, মিলামুশাব করি, মোহাব্বত করি, শোনা কথায় কান্না দেই। ফেসবুকের ভাইরা যা শুনো তাই লেখো। যারা আলেম তোমরা কোরআন হাদিস বুঝো। কাফালিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। কোরআন মধ্যে বদগুমানি নিষেধ, গীবত নিষেধ, তাজাসসুস নিষেধ, এরপরে না তাহকিক বেতাহকিক কথা বলা নিষেধ, কাউকে ঠেস দেওয়া কথা বলা লেখা নিষেধ। হায় আমার আলেম ভাইরা, আমার আলেম ভাইরা, আলেম ভাইরা, ছাত্ররা কেন বুঝো না? এটা তো কোরআনের তারিফ হয়ে যাইতেছে আমলান। আল্লাহ আমাদের এই সব গুনাহকে মাফ করে দাও, গুনাহ থেকে বাঁচাও। আল্লাহ এই সংকটময় অবস্থা একটা সভা রাখছি উলামায়ে কেরামের মশওয়ারার জন্য। আল্লাহ আমার কোনো বুদ্ধি নাই, ক্ষমতা নাই। আল্লাহ আলেমরা সব বুদ্ধি দাও, বসিরত দান করো। আল্লাহ আমাদের এই মসজিদ যাতে সুন্দর হয়, দেশের জন্য ভালো একটা সিদ্ধান্ত আসে, সরকার এবং বেসরকার সকলে এটা মানে, এইরকম একটা সুন্দর এলহামি সিদ্ধান্ত তুমি দান করো। ইয়া আল্লাহ আমার উলামা ভাইরা মুহাব্বতের সাথে কোনো উদ্দেশ্য নিয়ে নয়, শুধু ইখলাসের জন্য, শুধু দ্বীনের হেফাজতের জন্য, শুধু এলায়ে কালিমাতুল্লাহর জন্য চিন্তা করে ইখলাসের সাথে মুহাব্বতের সাথে আসেন। আল্লাহ আমরা যে কয়জন বসতেছি আমাদের ইখলাস দান করেন, সুন্নাত দান করেন, স্বার্থহীনভাবে কাজ করার তৌফিক দেন। আমাদের দিলের মালিক তো আপনিই, আপনি আমার দিলকে মুখলেস বানায় দেন, মুখলেস বানায় দেন। ইখলাসের এত পাওয়ার, দুনিয়া চুরমার করে দিতে পারে। দিলের সব ফাসাদ দূর করে আল্লাহ আমাদের মকসদকে পুরা করে দেন, সরকারের দিলকে নরম করে দেন। এ আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সমস্ত মানুষকে হেদায়েত দান করেন, সকলকে আল্লাহ তুমি হক পথে চালান, সবাই যাতে জান্নাতবাসী হয়। আমার নবীর তুফাইলে, আমার নবীর তুফাইলে এক একটা সুন্নত তরক হইলে, আমার নবীর দিনের মধ্যে একটা করে বুলেট লাগে, একটা সুন্নত তরক হইলে কষ্ট পায় উনি। দুনিয়ার মানুষ কষ্ট দেওয়ার সুযোগ পায়,
মুসলমান তোমরা যদি সুন্নতের উপর আসো, সারা দুনিয়া তোমাদেরকে মহাব্বত করবে, তোমার নবীকে শ্রদ্ধা করবে, তোমার আল্লাহকে শ্রদ্ধা করবে, তোমার কোরআন হাদিসকে শ্রদ্ধা করবে। আমাদের চরিত্রহীনতার কারণে ওরা সাহস পাইতেছে, আমার নবীর কিছুই হবে না, কিন্তু আমাদের ব্যথা লাগবে, কোনো লাভ হবে না। লাভের তরিক হলো সুন্নতের উপরে আসো, দ্বীনের উপরে আসো। আল্লাহ আমাদের সবার হাতকে কবুল করেন। রব্বির ফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।